Habibi, come to Dubai. Habibi, come to Dubai. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগটা পুরোটাই রয়েছে অ্যারাবিক হোম টুর দিয়ে। তো শুরুতেই দেখতে পেয়েছেন ছোট্ট করে একটু করে শেয়ার করেছি। যিনিকে দেখতে পেয়েছেন তার বাসায় গিয়েছি আজকে। তো আলহামদুলিল্লাহ ঘরটা যেমনই অনেক সুন্দর, খারাপ না। তো এই পুরা ঘরে শুধুমাত্র উনি একাই থাকেন, আর দুটো কাজের মহিলা আছে বাংলাদেশি। তো ঘরটা আজকে আপনাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাবো। আর ভিডিও শুরুতে আশা করি দেখতে পেয়েছেন উনির সাথে আমাদের বন্ডিংটা কেমন। তো অনেক দেখতে পারেন বিগত অনেক দিন পরেই যাওয়া হয়েছে আমার উনিদের বাসায়। তো উনি মানে খবর দিয়ে বারবার তারপর আমার থেকে যেতে হয়েছে, না গেলে রাগ করছে। তো তাই ভাবলাম একটু যাই, ঘুরে আসি। তো সেজন্য যাওয়া, আর যেহেতু গিয়েছি সেহেতু ভাবলাম একটু ভিডিও করি। তা আমি যখন ভিডিও করছিলাম উনি কিন্তু আমাকে বলছিল যে ভিডিও করার জন্য এপাশে ওপাশে লাইট টাইট জ্বালাই দিয়ে এগুলো আর কি। তা আমি কিন্তু আরবি সেরকম বুঝি না, বাট ওই যে ইশারা আকার ইঙ্গিতে বুঝে নিই। আর দ্বিতীয়ত হচ্ছে যারা এখানে কাজের মহিলা আছে দুজন, উনিরা কিন্তু বাংলাদেশি, তো উনিরা আমাকে বুঝিয়ে দেয়। তো এই আর কি। তাই তো ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন বাহিরের এরিয়াটা। আর এখানে আবাসিক এলাকার মতো, আমাদের দেশে যেমনটা হয় আবাসিক এলাকা যেমন, তো অ্যারাবিক এরিয়াটাও কিন্তু সেরকম। এখানে কিন্তু সাহাবিয়া বলে, মানে সাবিয়া বলে, এরকমই আমি আমার হাজব্যান্ডের থেকে শুনেছি। বাট আমি তো আর আরবি জানি না, টুকিটাকি যতটুকু বুঝি আর কি। তাই তো প্রথমে ঢুকে ড্রয়িং রুমটা দেখিয়েছি যেখানে উনি বসেছিল, তার পাশে ছিল ওয়াশরুম। এরপরে এটা হচ্ছে আরেকটা রুম। তো এক একজনের ঘরের কিন্তু ডেকোরেশনটা এক এক রকমের। আর দ্বিতীয়ত হচ্ছে অন্যান্য ঘরদের ঘর দোতলা, উনিটা হচ্ছে একতলা। যেহেতু উনির সাথে কেউ নাই, উনি ছেলে মেয়েরা কিন্তু পাশাপাশি ঘর পেয়েছে সরকার থেকে আর কি। তো সেহেতু কিন্তু আলাদা উনি আছেন এই পুরাটা ঘরে। আর উনিকে দেখাশোনা করার জন্য আছে হচ্ছে দুজন কাজের মহিলা, বাংলাদেশ থেকে আনা হয়েছে। তো এই তো আমি প্রথমেই সোফাওয়ালা যে রুমটা দেখিয়েছি সেটাকে বলা হয় হচ্ছে মজলিস আরবিতে, আর আমরা বলে থাকি ড্রয়িং রুম। আর এই যে এখন যে রুমটা থেকে বের হলাম সেটা হচ্ছে একটা রুম ছোট্ট করে, এটা কাজের মহিলাদের জন্য করেছে। তো এই একটা রুমে কিন্তু একজন থাকে কাজের মহিলা, আর একটা থাকে আরেক রুমে। তো সোফা দিয়ে যে রুমটাকে ডেকোরেশন করে আমরা তো এটাই বলে থাকি, ড্রয়িং রুমই বলি। তো এখানে যেহেতু মানুষ কম সেজন্য কিন্তু বেডরুম কম, আর সব দিক দিয়ে হচ্ছে মজলিসের মতো করে রেখেছে। কারণ উনি মেয়েরা প্রত্যেক দিন আসে, ঘুরে যায়, দেখে যায়। দুইটা মেয়ে উনির কাছাকাছি, আর একটা মেয়ে অন্যদিকে বিয়ে দিয়েছে আলেনে, মানে এখান থেকে আমাদের এখান থেকে আরেকটা জায়গায়, ওই জায়গাটার নাম হচ্ছে আলেন, এই আর কি। আর এখানে রুমগুলো কিন্তু সবগুলো বলতে গেলে খোলা, একদম খোলামেলা। কারণ ওই যে বললাম উনি একা থাকে, তার মধ্যে উনি বয়স্ক মানুষ সেজন্য। তো কাজের মহিলাদের পাশের রুমটা ছিল হচ্ছে ওয়াশরুম, তার পাশে অপোজিটে এ পাশে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা মজলিস, যেখানে যদি মানে মেহমানরা আসে বসে খাওয়া দাওয়া করে। তো আমরা এটাকে বলে থাকি হচ্ছে ডাইনিং রুম, যেটা বলি আর কি, যেখানে ডাইনিং টেবিল বসানো হয় বা খাওয়া দাওয়া হয় সেটাকে তো আমরা ডাইনিং রুমই বলি, তাই না? তো এটা ছিল হচ্ছে ডাইনিং রুমের পাশ থেকে ভিউ, বাহিরের থেকে ঢোকার আর কি। আর এই তো এখানেও কিন্তু সোফা দিয়ে একদম ভরা, আর মাঝখানে একটা টেবল, সাথে হচ্ছে অনেক বড় স্পেস আছে যেখানে বসে খাবার দাবার খাওয়া যাবে। তার পাশে এই যে এটা হচ্ছে আরেকটা রুম। তো এটাতেও কিন্তু অনেকগুলো সোফা। তো চাইলে কিন্তু আমরা যদি এরকমে ঘরে থাকতাম তাহলে কিন্তু সবগুলোকে বেডরুম করে ফেলতাম, আর ডাইনিং ড্রয়িং একটা রাখতাম বা দুটা থাকতো আর কি, এমনটাই। তো উনি যেহেতু একা মানুষ সেজন্য কিন্তু সবগুলো একদম মজলিসের মতো করে রাখা, আর হচ্ছে একদম খোলামেলা। আর রইল কাজের মহিলাদের কথা, উনিরা কিন্তু পুরা ঘরেই বলতে গেলে উনিদের রাজত্বরই। কারণ যেহেতু গার্জিয়ান বলতে সেরকম কেউ নাই, শুধুমাত্র উনিকে দেখাশোনা করে। তো কাজের মহিলাগুলা কিন্তু একদম নিজের মতো করেই চলে, নিজের মানে মনে হয় কি নিজের ঘর ওদের,
নিজের মতো খাওয়া দাওয়া, নিজের মতো চলাফেরা, এই আর কি। তো এই তো এই পাশে এসে এটা হচ্ছে আরেকটা রুম, আর এটাতে ঢোকার আগ দিয়ে আমি দেখিয়েছি একটা ডোর হোয়াইট কালারের, সেদিক দিয়ে কিন্তু বাহিরে যাওয়া যায়। বাহিরে বলতে এটা একটা বাহিরে একটা সুন্দর করে স্পেস করেছে, সেটা দেখাবো পরে। আর এই যে এই রুমটাতে উনি কিন্তু আগে দুপুরবেলায় ঘুমাইতো আর রাতে ঘুমাইতো হচ্ছে অন্য একটা রুমে। তো এখন নাকি এটাতে রাতেও ঘুমায়, দুপুরেও ঘুমায়। তো এ পাশে এই বেডটাতে উনি ঘুমায়, আর পাশের বেডটার মধ্যে হচ্ছে আরেকটা কাজের মহিলা ঘুমায়। তো দুজন থেকে একজন ওই যে প্রথম দেখিয়েছি সেখানে একটাতে ঘুমায়, আর একজন হচ্ছে এখানে ঘুমায়। আর এই যে দেখেন, আমরা মনে করি কি আমাদের দেশে অনেক মানে বুড়া বুড়িরা আছে যারা কিনা পুরনো জিনিসগুলো রাখে যত্ন করে, বাট এই দেশেও কিন্তু সেরকম আছে। এই যে সুন্দুকটা দেখিয়েছি সেটা কিন্তু এই যিনিকে দেখিয়েছি উনির অনেক শখের একটা জিনিস, সব কিছু ফেললেও উনি কিন্তু এটা ফেলে না, এই আর কি। আর এই তো যে রুমে উনি থাকেন সেখানে এই যে দেখেন একটা ড্রেসিং টেবিল রয়েছে, একটা ওভারড্রফের মতো রয়েছে, দুটো খাট, তার সাথে হচ্ছে আলমারি। তা আমি ভিডিও করছিলাম, আবার লাইট যেগুলো বেশি পাওয়ারফুল সেগুলো বন্ধ করে দিচ্ছিলাম। তো এখানে কিন্তু আরবিদের বিদ্যুৎ বিল ফ্রি, তো সেই জন্য কিন্তু একদম সব রুমে রুমে এসি চলতেছে। আর এই তো উনি রুম পাশ দিয়ে বের হলে কিন্তু দুই দিক দিয়ে যাওয়া আসা করা যায়। তারপরে সোজা যেতে হয়, আর সোজা যাওয়ার আগে একটা ওয়াশরুম, এরপরে এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। তো উনি যেহেতু অনেক আগে এই ঘরটা পেয়েছে, তখন কিন্তু একতলাই ছিল এই ঘরটা, আর অনেকে কিন্তু এখন যারা পাচ্ছে আর কি ঘর, সবাই কিন্তু একদম দোতলা বিল্লা বড় বড় পাচ্ছে, এটাও কিন্তু কম বড় না। তো উনি একা হিসেবে অনেক বড়, আমি তো মনে করি সেটাই। আর সামনে থেকে কিন্তু অনেক বড় রুমগুলো, মোবাইলে হয়তো বা ছোট লাগতে পারে। তো এটা হচ্ছে আরেকটা রুম যেটাতে উনি আগে রাতের বেলা ঘুমাইতো। তো এই তো এখন যেহেতু এখানে কেউ থাকে না, সেজন্য এভাবে করেই করা আর কি। আর এখানে টুকিটাকি জিনিসপত্র রেখেছে। তো সত্যি বলতে কাজের মহিলা কিন্তু যারা আছেন উনিরা নিজের মতো, মানে মন চাইলে কাজ করে, মন না চাইলে না, এমনই আমি তো দেখেছি সেটাই। আর এই তো এটা হচ্ছে যেহেতু উনি হাঁটতে পারে না, উনি কিন্তু বসাতে থাকে, আর হুইল চেয়ারে করে বসিয়ে মানে চলাফেরা করতে হয়। তো সেজন্য এই চেয়ারে বসে উনি নামাজ পড়ে। তো এই তো রুমটা থেকে বের হয়ে এ পাশ দিয়ে আর একটা ওয়াশরুম। তো আমি ওয়াশরুমগুলো কিন্তু ভেতরে দেখাইনি, শুধু শুধু আর কি দেখাবো ওয়াশরুমগুলো, ওয়াশরুম তো ওয়াশরুমই হয়, এরকমই সবগুলো ওয়াশরুম। একটা প্রথমে যেটা দেখিয়েছি সেটা ছিল হচ্ছে বাংলা কমেন্ট, আর বাকিগুলো সবগুলোই কিন্তু এরকম ইংলিশ কমেন্ট দিয়ে করা। তো আরবিদের ঘরে হোক বা বাহিরের কান্ট্রিতে আমি দেখেছি, এখানেও রেস্টুরেন্টে গেলেও কিন্তু প্রায় দেখা যায় ইংলিশ কমেন্ট, বাংলা কমেন্ট খুবই কম আছে, হঠাৎ এক দুটো পাওয়া যায় এমনই আর কি। তো এই তো চলে আসলাম এখন আপনাদেরকে কিচেনটা দেখাবো। আর কিচেনের পাশে আসছে হচ্ছে একটা ছোট্ট করে স্টোর, এই তো এটাই। আরও কিন্তু বাহিরে রুম আছে, সেগুলো দেখাবো, দেখতে পাবেন। তাই তো এখানে জাস্ট পানি টানি রাখা হয়েছে। আর এই তো এটা হচ্ছে কিচেন। তো যারা মানে ইয়াং বা এখন যারা ঘরটর পায় তারা কিন্তু নিজের মনের মতো করে ডেকোরেশন করে। আর দ্বিতীয়ত হচ্ছে বছরে বছরে দেখি কিচেনটা ডেকোরেশন করে বিভিন্ন রকমের দিয়ে, জিনিসপত্র দিয়ে, বাট উনিটা সেভাবে করা হয় না, কারণ হচ্ছে উনি যেহেতু এখন এইজ হয়ে গেছে, তো প্রয়োজন হচ্ছে না, সেজন্য আর করাও হচ্ছে না আর কি। আমি 2-4 বছর আগেও মেবি এই কিচেন মানে এই রুমটা শেয়ার করেছিলাম। তো এখন 4-5 বছর পরে গিয়ে দেখলাম আরও টুকিটাকি অনেক কিছু চেঞ্জ করেছে। 4-5 বছর না, সরি 2-3 বছর মতো হবে আর কি আমি উনির এখানে গিয়েছি। তাই তো এটা হচ্ছে হোয়াইট কালারের যে দরজাটা দেখিয়েছিলাম সেটার বাহিরের অংশ। এই যে দেখেন এখানে আম গাছ আছে, মাশাআল্লাহ অনেক আম ধরেছে। তো আমাকে আনতে বলেছিল, বাট আমগুলো ছোট, সেজন্য আর আনিনি আর কি। তো সাম আবার এই দেশে একটা জিনিস সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমটাম ধরলে সুন্দর করে ধরে। আমাদের দেশে হলে কিন্তু মানে অনেক গাছে কিন্তু আম ধরেও না, ঠিক না? এই যে আম ধরছে, এই যে এটা হচ্ছে আরেক পাশের এরিয়া।
এই যে কত বড় এরিয়া এটা, এই যে দেখেন গাছ লাগাইছে এদিকে। এগুলো তো ধরে নাই আম, দিনের বেলা আসলে দেখা যায় আসলে। আর এটা এদিক দিয়ে হচ্ছে বাহিরের দিকে যায়। তো এটা কি দেখি তো, ও এটা হচ্ছে আর একটা রুম। এটা কখন করলো আমি জানি না, আমি আসলে আসছি অনেক দেরি হচ্ছে। এখানে হচ্ছে সব কিছু জিনিসপত্র রাখে আর কি, চাল থেকে শুরু করে। এই যে এটা ফ্রিজ, ডিপ ফ্রিজ, বড় ডিপ ফ্রিজ, স্টোর রুমের মতোই বলতে পারেন। আর এটা হচ্ছে আরেকটা কিচেন, এই যে এটা হচ্ছে আরেকটা কিচেন, একদম খোলামেলা আছে। মনে হয় দিনের বেলা ইউজ করে। তাই তো এখানে উনিরা টেবিলের মধ্যে বিভিন্ন রকমের খাবার দাবার সাজিয়ে গুছিয়ে রাখে। যখন কেউ আসে তখন এই যে দেখতে পাচ্ছেন পার্সেলের প্লেট, বিভিন্ন রকমের প্লেট, কাপ সব কিছু আছে, তো সেগুলো দিয়ে নিয়ে খাই। এখানে কি কি আছে দেখাই, ফ্রুটস, তারপর হচ্ছে বিস্কিট, এটা হচ্ছে হারিস। এটা অনেক মজা হয়েছে, আমি কিন্তু সচরাচর হারিস খাই না সেরকম, এখানে খাইলাম। এটা হচ্ছে হালুয়া মেবি, এগুলো অনেক মিষ্টি, প্রচুর মিষ্টি, খেজুর দিয়ে বানানো হয়। আর এটা হচ্ছে ওমানি হালুয়ার মতো, এটা হালুয়া খেজুর। এটা হচ্ছে গাওয়া, আর এটা হচ্ছে এই যে, তো এই যে এদের সাজানো গোছানো, সব কিছু সাজাই গোছায় রাখে। এগুলো দিয়ে গাওয়া খাই চায়ের মতো। Habibi, come to Dubai. Habibi, come to Dubai. هاي ماما تناكل بدل ما راح تسوي أصير عندها Song? علي يا مثلا بنغلاديش Bangladesh. যেন এদিকে আসো, যেন এদিকে আসো, এদিকে আসো, একটা ভিডিও দিতে আসো না, عندي شو ماما আসো না। ماما تجينا ইয়া দে, وبابا বাবা মত। الله يرحمه الله يرحمه الله يرحمه الله يرحمه نرجع لنا. هاي الدنيا يا وهاي يا ابو علي ما كان يريد عشان لماذا لا ولا تلحق عليه ولا ماذا؟ يا كنت حلوه الله يرحمه। এই তো চলে যাচ্ছি রাতের খাবার দাবার খেয়ে। আর এই তো এই পাশে হচ্ছে উনির ছেলের বাসা, তো এরপরে আরও একটু দূরে গেলে উনির মেয়ের বাসা আছে। তারপরে এই যে এদিকে এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ঘর আছে, তো আবাসিক এলাকার মতোই। তো আলহামদুলিল্লাহ বিদেশে এসেও বিদেশিদের ভালোবাসা পেলাম, তার জন্য অনেক ভালো লাগছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।